নিজেদের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা একে অপরের দিকে গুলি ছুড়েছে। গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে দুই দেশ, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2 দিন আগে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল দুই দেশ, কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরপর দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও আবার নতুন করে সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটল। এর আগে গত অক্টোবরে দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সংঘাতের সূত্রপাত হয়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে পরিস্থিতি কিছুটা উন্নত হয়, কিন্তু কিছুদিন শান্ত থাকার পর সৌদি আরবে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের 2 দিন পরই আবারও সংঘর্ষে জড়ালো তারা। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শনিবার মধ্যরাত থেকে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে, আর এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান প্রথমে তাদের কান্দাহার প্রদেশের বোলদাকে কোনো কারণ ছাড়াই হামলা চালায়। জবাবে পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উস্কানিতে গুলি ছুড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতি বলেছেন, পাকিস্তান পুরোপুরি সতর্ক আছে। আমরা আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানে গত কয়েকদিনে বেশ কয়েকটি আত্মঘাতী ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশটি এসব হামলার জন্য আফগানিস্তানকে দায়ী করে আসছে। তবে আফগানিস্তান বরাবরের মতোই পাকিস্তানের এসব দাবি প্রত্যাখ্যান করেছে। 2021 সালে মার্কিন ও পশ্চিমা সেনাদের হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর গত অক্টোবরে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাদের সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটে, এতে কয়েকশো মানুষের মৃত্যু হয়।